আসলে কি মানুষ সচেতন বা আসে সেরকম ভাবে ডায়েটিশিয়ানের কাছে? যেমন ঢাকার মানুষ বলেন, শহরাঞ্চলের মানুষ, তারা যথেষ্ট সচেতন। তারা অনেকে ইচ্ছা করে আসে যে জানার জন্য যে কিভাবে লাইফস্টাইলটা তারা মডিফিকেশন করবে এবং মডিফাই করে সুস্থ থাকতে পারবে। কিন্তু যারা গ্রাম অঞ্চলে, তারা এই দিক থেকে তেমন কোনো সচেতনতা খুবই আমরা কম পাই। খুব কম যে তারা চিন্তা করে খাবারটা খুব সুন্দর করে ব্যালেন্স ওয়েতে খাবে। যেমন আমাদের যে কোনো বাড়িতেই হোক না কেন অনেক পদ হয়তো রান্না হয়, কিন্তু তারা লক্ষ্য করবেন একটা যে কোনো একটা যেটা ভালো মনে হচ্ছে সেটা দিয়ে খেয়ে উঠে চলে যায়। বেশি করে ভাত খায়, তরকারি অল্প নেয়, দেন একটা খেয়ে চলে গেল। সেটাই স্বাভাবিক। কিন্তু আমরা যে ব্যালেন্স হয় তেমন না যে তাদের বাসায় রান্না হচ্ছে না, গেঁদাহীন সবজি রান্না হচ্ছে, শাক রান্না হচ্ছে, প্রোটিন জাতীয় একটা মাছ মাংস রান্না হচ্ছে। ব্যালেন্স ওয়েতে খেলে কিন্তু পেটটাও ভরে, ব্যালেন্স ওয়েতে খেলে কিন্তু তারা রোগমুক্ত থাকে এবং সুস্থ থাকে। আমরা বিভিন্ন রকমের ক্যাম্পিং করি পুষ্টিবিদ ফাউন্ডেশন থেকে, বিভিন্ন এলাকায় যাই, আমরা কিন্তু অনেক পাই যে অনেক বেশি ডায়াবেটিক, প্রেশার অনেক বেশি, হয়তো ডায়াবেটিক কমে 2-এ চলে আসছে কিন্তু সে বুঝেই নি, অথবা ডায়াবেটিক বেড়ে তার হয়তো 26-এ চলে গেছে, সে বুঝেই না, টেরই পায় না, অথবা কখনো জানেই না যে তার ডায়াবেটিস। আবার সেটার সাথে যদি আন্ডারলাইন কোনো কন্ডিশন থাকে ডায়াবেটিকের, সেক্ষেত্রে তো এই বিষয়গুলো বা লক্ষণগুলো খুব একটা প্রকাশ পায় না, সেটা একটা বড় কারণ। কিডনি রোগের ব্যাপারে তো তারা একদমই সচেতন না। তো এগুলো সচেতনতা না থাকার কারণে তাদের কিন্তু রোগবালাই বেশি হয়। একদম ঠিক, আমি এই পয়েন্টটা বলতে চাচ্ছিলাম। কারণ আমরা যারা ওয়ার্কিং ওমেনদের ক্ষেত্রে যেটা বেশি হয় সেটা হচ্ছে যে বাথরুম কিরকম হবে সেটা ভেবে কিন্তু আমরা পানি অনেক কম খাই। সেটা আমার ক্ষেত্রে অনেক বেশি হয়, মেয়েদের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি, যে ওয়াশরুমে যাব এই কারণে পানি খাবো না, অথবা পানি খেলেও কম খাবো, অথবা ওয়াশরুম চাপিয়ে রাখবো। কিন্তু অসুবিধা তো আসলে হয় আপু, কোনো একটা জায়গায় গেলাম, সেখানে গিয়ে মানে কোনো কারণে একটা মানে বাথরুমের প্রেশার আসলো, সেটা তো খুবই অস্বস্তিতে ফেলে আমাদেরকে। ম্যাক্সিমাম জায়গায় আমাদের যেমন পাবলিক টয়লেট একদমই নেই। এই জায়গাগুলো যদি একটুখানি কোনোভাবে ঠিক করার এই জায়গাগুলো তো উদ্যোগ নিতে, আসলে কি যে সরকারি ভাবে তো এগুলার একটা উদ্যোগ নিতে হবে, কারণ ওই জায়গাগুলোতে আমাদের তো হাত দেয় অ্যাটলিস্ট। আমরা যখন গ্রামে যাচ্ছি বা অনেক প্রেগনেন্ট মা আছে যারা হচ্ছে যে আয়রন, ফলিক অ্যাসিড এগুলা খায় না, ক্যালসিয়াম খায় না, ডাক্তারদের কাছে ঠিক মতো যায় না, এবং তারা জানেও না যে তাদের হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস টাইপের কিছু যে জটিল আকার ধারণ করতে পারে। একটা বাচ্চার ক্ষেত্রেও সেটা অনেক ক্ষতি হতে পারে, একটা অসুস্থ বাচ্চা জন্ম দিতে পারে, একটা অটিজম বাচ্চা জন্ম দিতে পারে। তো ওই রোগ জটিল হওয়ার আগে থেকেই আসলে আমাদের সচেতনতা বৃদ্ধি হতে হবে। এটা হোক সেটা আপনি যেটা বললেন যে ওয়াশরুমের ক্ষেত্রে হোক, সেটা আমাদের পানি খাওয়ার ক্ষেত্রে হোক, সেটা কৈশোরকালীন পুষ্টির ক্ষেত্রে। সেটা ছাড়া তো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ওই যে মানে যত যেরকম ফ্যামিলি হোক, যে পরিবারের যেটাই রান্না হোক, ভালো পিসটা ভাইটা পাবে, মানে মেয়েটা একটু কম। এটা কিন্তু এখনো আছে, আপনি এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমি জানি না এই মানে ছেলে প্রীতি মায়েদের কারণ। আপনাদের কি ছেলে সন্তান আছে? হ্যাঁ, ওর 2টো ছেলে, আমার 2টো ছেলে। দুটো ছেলে হলে এই জন্য আপনি কম্পেয়ার করতে পারবেন না, একটা মেয়ে থাকলে পারতেন। আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার মা কখনো করেনি, যার কারণে আমি বলতে পারবো না। তবে আমার কাছে মনে হচ্ছে কি যে মেয়েদেরকে একটু চালাক হতে হবে।